আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু পেঁয়াজ চচ্চড়ি ছোটো মাছ দিয়ে। তো সবার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রথমে আমি এখানে ছোটো মাছ নিয়েছি। তো আলু আর পেঁয়াজ চচ্চড়িটা খুবই টেস্টি হয়, তো তার সাথে যদি ছোটো মাছ দেওয়া হয় তো সেটা তো খেতে অসম্ভব মজার হয়। তো এখানে আমি একটা ছোটো সাইজের আলু নিয়েছি। আলুটা খুব বেশি দেওয়া যাবে না, চেষ্টা করবেন আলুটা ছোটো সাইজের দিতে। তো আমি আলুগুলো ঠিক এভাবেই ছোটো ছোটো করে কেটে নিয়েছি, মানে আলু ভাজি যেভাবে কাটে সেইভাবেই। আর এখানে এক বাটি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আপনারা যারা শুকনো মরিচ খেতে চান তারা এখানে শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিতে পারেন। তো আমি কাঁচামরিচ খাই, এর জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম। তো দেখতে পেলেন আমি অনেকগুলো পেঁয়াজ কিন্তু দিয়েছি। আর এখানে আমি নিয়েছি একটা মশলা, এখানে 1 টেবিল চামচ সরিষা, 1 টেবিল চামচ জিরা, আর একটা রসুনের অর্ধেকটা, দেশি রসুন তার অর্ধেকটা আমি এখানে পিষে দিয়েছি। পেঁয়াজ যখন আলু দিয়ে চচ্চড়ি করা হয় সেক্ষেত্রে অবশ্যই পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হয়। তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আপনারা চেষ্টা করবেন তেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার জন্য। তো তেলটা দিয়ে আমি এভাবে আলতো হাতে মাখিয়ে নিব। তো এটা যত সুন্দরভাবে মাখানো হবে ততই বেশি টেস্টি হবে। তো হাতে মাখা জিনিস সবসময় মজার হয় বেশি। তো চেষ্টা করবেন যে এভাবে সুন্দর করে আলতো হাতে মাখিয়ে নেওয়ার জন্য। তো এরপর যে আমার এটা মাখানো হয়ে গেছে, যে আলু প্লাস পেঁয়াজ আছে সেটা কিন্তু সুন্দরভাবে একেবারেই নরম হয়ে গেছে। মাখাতে মাখাতে একসময় দেখবেন আলু পেঁয়াজ সবই নরম হয়ে গেছে। লবণ, হলুদ, তেল এগুলো দেওয়ার কারণে এটা হয়, মাখাতে মাখাতে সুন্দর একটা নরম নরম ভাব চলে আসে। তো এরপর যে আমি যে বাটিতে 1 বাটি পেঁয়াজ নিয়েছিলাম ঠিক সেই বাটিতে করে 1 বাটি পানি এখানে দিয়ে দিচ্ছি। পানিটা খুব বেশি দেওয়া যাবে না, বেশি পানি দিলে স্বাদ নষ্ট হয়ে যায়। এই জন্য অল্প পানি দিয়ে সবসময় চচ্চড়ি করার চেষ্টা করতে হয়। তো এখানে আমি 1 বাটি পানি দিয়েছি, এর বেশি কোনোভাবেই দেবেন না। এটা যেহেতু ছোট ছোট করে কাটা পেঁয়াজ আলু, তো পেঁয়াজটা অল্পতেই সিদ্ধ হয়ে যায়, আর ছোটো মাছ তো সিদ্ধ হয়ই। এই জন্য চেষ্টা করবেন যে অল্প পানি দিয়ে করার জন্য। আর এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা বলক চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে বলক চলে আসছে, এই জন্য তখন আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এটা খুব বেশি খোলা দরকার নেই যে বারবার ঢাকনা খুলে দেখতে হবে, এমন না। মাঝে মাঝে হালকা একটু নাড়াচাড়া করে দিলে হলো, বা 1 থেকে 2 বার। তো সেই পানি সবগুলোই শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এরপর যে আমি আরও একবার ঢাকনাটা খুলে নিলাম, যে মশলাগুলো উপরে আসছে এই জন্য আমি পেঁয়াজ আলু সব কিছুর সাথে যাতে সুন্দরভাবে মশলাগুলো লেগে যায়, এই জন্য আমি এভাবে একটু নাড়াচাড়া করে দিলাম। তো অপেক্ষা করছি যতক্ষণ না পর্যন্ত একেবারেই ঝোলটা কমে না আসছে সেই পর্যন্ত। তো আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু যতক্ষণ না পর্যন্ত এটা সুন্দরভাবে পানি না শুকিয়ে এসেছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিয়েছি। আমি এটা এইভাবে নামিয়ে নিব, যেহেতু আলু দেওয়া আছে, আলুতে অনেকটা ঠান্ডা হয়ে গেলে ঝোলটা শুষে নিবে, এই জন্য এই পর্যন্ত আমি রেখে দিব। আপনারা চাইলে আরও একটু ঝোল কমাতে পারেন। তো চেষ্টা করবেন যে একটু হালকা হালকা মাখো মাখো ঝোল রাখতে, সেটা খেতে খুবই ভালো লাগে। তো এই যে এরকম ঝোল আছে, আর ঝোলটা অনেক কিন্তু ঘন হয়ে গেছে, খেতে খুবই মজার, খুবই টেস্টি হয়েছিল। আপনারা বাসায় ট্রাই যখন করবেন তখন বুঝতে পারবেন। তো আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।